ভালোবাসার সবচেয়ে সুন্দর সময় কোনটা জানেন? যখন দুজন মানুষ ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা ছাড়াই একে অপরকে বিশ্বাস করে। আর সবচেয়ে ভয়ঙ্কর সময় যখন সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে তৈরি হয় ভবিষ্যৎ অনেক বছর পরে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আজকের গল্প শুরু হচ্ছে ঠিক সেই জায়গা থেকে, যেখানে প্রথম প্রেম ছিল নির্মল আর ভবিষ্যৎ ছিল অদৃশ্য। প্রেম কোনো ঝড় হয়ে আপনার জীবনে আসেনি। সেটা এসেছিল খুব ধীরে, একটি ছোট্ট হাসি দিয়ে, একটি নির্ভরতার অনুভূতি দিয়ে, একটি অপেক্ষা দিয়ে। কলেজ শেষে আমরা মাঝে মাঝে শহরের পাহাড়ি শহরগুলোতে ধরে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। কখনো সূর্যাস্ত দেখতাম, কখনো খুব নির্জন জায়গায় রাস্তায় চলতাম একসঙ্গে। কখনো কোনো গন্তব্য থাকতো না, আমরা শুধু চলতাম। আজ ভাবি, সেই পথগুলো কোনো গন্তব্য ছিল না, কিন্তু সেগুলো ছিল আমাদের সম্পর্কের গাঁথুনি। আমরা দুজনেই বিশ্বাস করতাম এই পথ একদিন আমাদের একই ঘরে পৌঁছে দেবে। ভালোবাসা কখনো বড় বড় উপহার তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় এক কাপ চায়ের ভাগাভাগি করে খাওয়া, হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, অকারণে অভিমান, আবার সেই অভিমান ভাঙাতেও। আমি লক্ষ্য করতাম সে খুব সাধারণ কিছু জিনিসেই আনন্দ খুঁজে পেত, আর আমি আনন্দ খুঁজে পেতাম তার হাসিতে। সেদিন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করত, তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কাকে বলবে, আমি হয়তো বলতাম, যার জীবনে এমন একজন মানুষ আছে যার হাসি দেখার জন্য সে প্রতিদিন বাঁচতে চায়। একদিন আমরা বুঝলাম যে এটা আর শুধু ভালো লাগার মধ্যে নেই, এটা ভালোবাসায় পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কথা হলো, ভবিষ্যতের পরিকল্পনা শুরু হলো। আমাদের স্বপ্ন খুব সাধারণ ছিল, একটা ছোট সংসার, দুজন মানুষ, সম্মান আর বিশ্বাস। একসঙ্গে বুড়ো হয়ে যাওয়া। কেউই কোটি টাকার স্বপ্ন আমরা দেখিনি, কিন্তু আমরা শুধু একটা শান্ত জীবন চেয়েছিলাম। আজ বুঝি শান্ত জীবন পাওয়াটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো অ্যাটাচমেন্ট। যখন দুজন মানুষ দীর্ঘ সময় ধরে একে অপরের উপরে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্ভরতা শুরু করে, তখন তারা শুধু প্রেমিক প্রেমিকাই থাকে না, তারা পরস্পরের সেফ প্লেস হয়ে যায়। আমরাও হয়েছিলাম। আমি ভাবতাম পৃথিবী বদলে গেলেও সে থাকবে, হয়তো সেও তাই ভাবত। কিন্তু জীবন কখনো কখনো মানুষকে সব পরীক্ষার সামনে দাঁড় করায়, যেখানে শুধু ভালোবাসাই যথেষ্ট হয় না। প্রয়োজন হয় ধৈর্যের, প্রয়োজন হয় যোগাযোগের, প্রয়োজন হয় একই দিকে তাকিয়ে দুজনে হাঁটার। এরই মধ্যে আমারও না পড়াশোনা শেষ হয়ে গেল। আমার সামনে নতুন প্রশ্ন, চাকরি করব নাকি দেশে ফিরব। আমি চেষ্টা শুরু করলাম, ইন্টারভিউ দিলাম, একটি প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের সুযোগও পেলাম। মনে হচ্ছিল জীবন ধীরে ধীরে নিজের জায়গায় বসছে। কিন্তু ঠিক তখনই আরেকটি দরজা খুলে গেল। আমার অনেক বন্ধুরাই ইংল্যান্ডে চলে গেল। ওরা ওখান থেকে আমাকে ফোন করে সবসময় বলতো, তুই চলে আয়, এখানে ভবিষ্যৎ আছে। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে নতুন ক্যারিয়ার, অন্যদিকে অজানা এক দেশ, আর মাঝখানে আমার ভালোবাসা। বিদায় শব্দটা কখনোই সহজ নয়। স্টেশন হোক, বিমানবন্দর হোক, অথবা কোনো পাহাড়ি শহরের শেষ বিকেল, আমি যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময়টা খুব একটা সুখকর ছিল না। সেই সময়টা খুব বেশি কিছু আমরা বলিনি দুজন দুজনকে। শুধু বলেছিলাম, ভালো থেকো। আর সে বলেছিল, ফিরে আসবে তো। আমি এসে আমি তাকে বলেছিলাম, হেসেই বলেছিলাম, এটা কোনো বিদায় নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য ছোট্ট একটা পথ চলা। আজ সেই কথাটা খুব মনে পড়ছে। কারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় ভুল তখনই করে,
যখন সে ভাবে সময় তার জন্য অপেক্ষা করবে। সত্যি কথা বলতে কি, সময় আসলে কখনোই কারো জন্য অপেক্ষা করে না। আজ আমি যখনই সেই দিনগুলোর কথা ভাবি, আমার আফসোস প্রেমে পড়ার জন্য নয়, আফসোস এই জন্য হয় যে আমরা কেউ জানতামই না যে একদিন হাজার হাজার কিলোমিটার দূরত্ব, অসংখ্য দায়িত্ব, অপেক্ষা, অভিমান আর নীরবতা একটি সম্পর্ককে ধীরে ধীরে ভেতর থেকে ক্ষত করে দিতে পারে। ভালোবাসা কখনো একদিনে ভাঙে না, প্রতিদিনের একটু একটু করে ক্ষয়ে যায়। যেদিন বুঝতে পারেন সেদিন না অনেক দেরি হয়ে গেছে। সেদিন বিমানটি আকাশে উঠেছিল, আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। নিচে ছোট হয়ে যাচ্ছিল আমার পুনা শহর, ছোট হয়ে যাচ্ছিল সমস্ত কিছু। আর সেখানেই কোথায় যেন দাঁড়িয়েছিল ওই মেয়েটি। সে বিশ্বাস করেছিল একদিন আবার ফিরে আসব, আমরা একসঙ্গে হব। আর আমি কি তখনও জানতাম না যে এই আকাশ যাত্রা শুধু দেশ বদলাবে না, এটা বদলে দেবে আমার পুরো জীবন। কারণ সামনে অপেক্ষায় করছিল একটি নতুন দেশ, নতুন সংগ্রাম, নতুন স্বপ্ন, আর এমন কিছু পরীক্ষা যার জন্য কোনো মানুষ কখনোই প্রস্তুত থাকে না।